আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, অনেক দয়া। আজকে জুমার রাত এই সবগুজারি প্রোগ্রামে, মহতি জলসায় আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া তার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এ সময় কত মানুষ দুনিয়াবি কত কাজের মধ্যে লিপ্ত, আমাদেরকে আল্লাহ দুনিয়ার কোনো কাজে না রাইখা আল্লাহর নামের জিকির করার জন্য এমন একটা উত্তম মজলিসে আইনা বসাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আর কিছুই না। এখানে আপনারা আসার পরে যতক্ষণ এখানে অবস্থান করেছেন, কোন গুনার কাজ কি হয়েছে? এই মুহূর্তে তো গুনাহটা হলো না, কিন্তু বাহিরে থাকলে দুনিয়াবি কথাবার্তার মধ্যে অনেক সময় এমন এমন কথা হয় যেসব কথা গুনার কারণ হয় কি হয় না? মহান রব্বুল আলামিন যাদের প্রতি দয়া করে, আল্লাহ যাদের উপরে রাজি খুশি থাকেন, তাদেরকেই এরকম উত্তম মজলিসে আল্লাহ আসার সুযোগ করে দেন। রব্বুল আলামিনের দরবারে কালেমাতো শুকর আরেকবার বলা যাবে কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি তাবালাহুল মিজান। একবার আলহামদুলিল্লাহ বললে এক মিজান পরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে যোগ করে দেয়। একটু সুবহানাল্লাহ কোন। একবার সুবহানাল্লাহ বলে ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলল, তার আমলনামায় এক মিজান পরিমাণ নেক তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক মিজানের বেসার্ধতা কতটুকু? আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা নেকে ভরপুর হইয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে এত নেক হয়, একবার আলহামদুলিল্লাহ বললে এত নেক হয়। এখানে এসে বসছি, একটু সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদের জবান থেকে বলাইও, আলহামদুলিল্লাহ কর, একটু আলহামদুলিল্লাহ বলাইও, আল্লাহু আকবার বলো। কি মধুর নাম, মধুর নাম না? সুবহানাল্লাহ বললে খারাপ লাগে? আলহামদুলিল্লাহ বললে খারাপ লাগে? আল্লাহু আকবার বললে খারাপ লাগে?
আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, যদি আল্লাহ নামে আপনার মুখ থেকে না সরে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বুঝতে হবে যে আল্লাহ আপনার উপরে রাজি এবং খুশি হইছে। অনেকেরে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই নামাজ যে পড়েন, নামাজ কবুল হয়েছে না? আল্লাহ ভালো জানেন। আল্লাহ তো সবই জানেন নাকি? আল্লাহ সবই ভালো জানেন, তাই না? আল্লাহ সব জানে। আপনি কি কি জানেন? আপনারও তো কিছু জানার দরকার আছে। পেটের ব্যথা আপনার হইল, এই ব্যথা আমি বুঝবো না আপনি বুঝবেন? আপনি যে পেটের ব্যথা আপনি কি দেখাইতে পারবেন? কিন্তু অনুভব তো করতে পারছেন। আমার কথা বুঝেন না? আপনি যে নামাজ আদায় করছেন, নামাজটা হচ্ছে কি হচ্ছে না, কিছু অনুভূতি তো থাকবে, থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে নামাজীকে। সুবহানাল্লাহ। এটা কার কথা? কোথায় বলছেন? কোরআনুল কারীম। কোথায় বলছেন? কোরআনুল কারীমের প্রতিটা কথা সত্য কি সত্য না? বিশ্বাস না করলে ঈমান থাকবে কি থাকবে না? যদি বিশ্বাস না করেন, আপনার যদি ঈমান না থাকে, তাইলে আপনি ঈমানদার বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ বলছে, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজীকে। ও দরদের ভাই, সমাজের দিকে তাকিয়ে দেখেন, নামাজির অভাব নাই, আছে। নামাজি মসজিদ থেকে বের হয়ে মিথ্যে কথা বলে, বলে না? বলে না? মসজিদ থেকে বের হয়ে ওজনে কম দেয়, মসজিদ থেকে বের হয়ে পরের হক নষ্ট করে, মসজিদ থেকে বের হয়ে ঘুষ খায়, মসজিদ থেকে বের হয়ে সুদ খায়। আছে না এমন সমাজে লোক? নামাজ পড়েই তো বেরিয়েছে। নামাজি ব্যক্তি মিথ্যে কথা বলে কিভাবে? আল্লাহ কোরআনুল কারীমে যা বলেছেন নামাজে তো সেটা হইল না, তাহলে কি দুইটার একটা তো সত্য হবে? হয়তো কোরআনুল কারীমের কথাটা আল্লাহ মিছা কথা কইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি কোরআনে মিছা কথা কইছে? তার মানে কোরআনুল কারীম ঠিক আছে, আমার আল্লাহর কথাও ঠিক আছে, কিন্তু আমার নামাজ তাইলে হয় নাই। কি? তাহলে নামাজটা কিভাবে পড়তে হবে, কিভাবে আদায় করতে হবে? একজন নামাজির কাছে যাইয়া তো নামাজ শিখতে হবে, তাই না? তা আপনার নামাজ শিখছেন? আমার কথা বুঝেন? বুঝলে উত্তর দিয়ে। নামাজ সকল খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে নামাজিকে। তা আপনি নামাজ পড়েন, খারাপও করেন না। যেখানে আলো থাকে সেখানে তো অন্ধকার আসতে পারে না? পারে? যেখানে অন্ধকার থাকে সেখানে তো আলো যায় না। আলো চলতেছে, অন্ধকারও চলতেছে, এটা কেমন আলামত? দাদাই কইছে বানতে দান, বানতে আসি ও দাদান। হইল আমরা সচেতন না, আমরা অসচেতন। আমরা সচেতন না, আমরা অচেতন। আমাদের নামাজের খবর নাই। কি আপনারা বলেন? আপনারা তো সচেতন মানুষ, অসচেতন না। রব্বুল আলামিন এত সুন্দর ভাবে বলছে,
নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরায় রাখে নামাজিকে। আসেন তো একটু দয়াল নবীজি কি কইছে একটু শুনে আসি। অদিনার রাসূল কয়, লা সালাতা ইল্লা বি হুজুরিল কালব। সুবহানাল্লাহ। হুজুরি কাল ব্যতীত নামাজ কামেল হয় না, নামাজ পূর্ণতা আসে না, নামাজ মঞ্জিলে মকসুদে পৌঁছে না। তার মানে তাহলে হুজুরি কালব করতে হবে। আপনাকে দাওয়াত করা হইল যে ভাই গরুর গোস্ত খাওয়াবো, এখানে কি মরিচ পেঁয়াজের নাম লইছে, মশলার নাম কইছে, নুনের নাম কইছে? শুধু গোস্ত সিদ্ধ করে সামনে আইনা দিলে খাইতে পারবে? মুখে দেওয়া যাইব? তার মানে আপনারা গরুর গোস্ত যেহেতু পাকাইয়া খাওয়াইবো, এর ভিতরে মশলা আছে। নামাজ শুধু নামাজ আদায় করতে বলছে, কিন্তু এর ভিতরে আনুষঙ্গিক কিছু কর্ম আছে না? ওযু করা লাগে কি লাগে না? ওযুর তো প্রকার ভেদ আছে, আছে না? গোসলের তো প্রকার ভেদ আছে, পবিত্রতার ব্যাপার আছে, আছে না? সকল কিছু ঠিক রাইখেই তো আপনার নামাজটা আদায় করা লাগবে। নামাজকে পরিপূর্ণ পরিশুদ্ধ করার জন্যই জিকিরের দরকার। সুবহানাল্লাহ। আপনি আমি বুঝি নাই, আমাদের জ্ঞানে ধরে নাই। ইসলাম 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। সর্বপ্রথম স্তম্ভের নাম হইছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম স্তম্ভের নাম কি? প্রথম স্তম্ভের নাম কি? কালেমা। কি? কালেমা। কে প্রথম স্তম্ভের নাম নামাজ হইতে পারলো না? কালেমা এই জন্যেই, নামাজের আগে আপনাকে অপবিত্র হইলে গোসল করতে হবে পবিত্রতার জন্য। অপবিত্র থাকলে কি হইতে হবে? গোসল করতে হবে, ওযু করতে হবে, শরীরের পোশাকটা পবিত্র করতে হবে। যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন সেই স্থানটা পবিত্র করতে হবে, তাই না? কালেমা হইছে সকল পবিত্রতার পবিত্র। কালেমা দিয়ে আপনি পবিত্র হবেন। আল্লাহ রাসূল মদিনার নবী কয়, লিকুল্লি শাইইন সিকালাতে ওয়া সিকালাতে কুলুবি যিকরুল্লাহ। বুখারী শরীফের হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবকিছু পরিষ্কার করার রেত আছে, কলব পরিষ্কার করার রেতের নাম হইছে আল্লাহর নামের জিকির। তো কলব কি শরীরের উপরে না ভিতরে? গোসল করলেন, ওযু করলেন, পবিত্র হইছেন উপরে, ভিতর পবিত্র করছেন কি দিয়ে? মদিনাওয়ালা কয়, আলা ফিল জাসাদে মুদগাতুন আইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাজাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কালব। মানব দেহের ভিতরে এক খন্ড গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরাটা যদি পাক সাফ হয়, ওই মানুষটার পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত পাক। সুবহানাল্লাহ। আর ওই গোস্তের টুকরাটা যদি না পাক থাকে, ওই মানুষটার পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত পুরা দেহটা অপবিত্র থাকে। সাবধান সাবধান, ওই গোস্তের টুকরাটার নাম হইছে আলা ওয়াহিয়াল কালব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে ওনারা সবক দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবক দেয় আল্লাহর নামের জিকির। কি সবক দেয়? আল্লাহর নামের জিকির। কোন মানুষ যদি জিকিরকারী হয়ে যায়, ওই লোক কি নামাজ না পড়ে থাকবে? যে লোক নামাজি, সেই লোক যদি তার তৌফিক থাকে, হজ না কইরা পারবে? যে লোকটা হজ করনেওয়ালা, তৌফিক যদি থাকে, সে কি যাকাত না দিয়া পারবে? তার মানে হলো কি, কোন মানুষের মধ্যে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার ঢুকে যায়, তাহলে কালেমা ঢুইকা নামাজ রোজা হজ যাকাত লইয়া বাইরা। সুবহানাল্লাহ তো জোরে কর। সুবহানাল্লাহ যত কইবে নত নেক হইব। কি কন? আর কায়দা মতো যদি কইতে পারেন, কোন হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন কাছ থেকে যদি সবক আইনা আপনি সুবহানাল্লাহ কন, বাহ্যিকভাবে সুবহানাল্লাহ বললে নেক হবে, কিন্তু আল্লাহর ওলির সোহবত এখতিয়ার করে তার কাছে বায়াত মুরিদ হয়ে আপনি এই সুবহানাল্লাহ জিকির করলে আল্লাহকে লাভ করা যায়। আলেম ওলামারা যখন ওয়াজ করে আপনারা শুনছেন, স্মরণ করাইয়া দিলেই স্মরণ হবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, নেককার বদকার হিসাব হবে। একটা মানুষের আমল নামায় সুবহানাল্লাহ একটা কম হইয়া গেলে ওই লোকটারে জাহান্নামের ঘোষণা আসে। শুনছেন নাই বয়ান? তার আমল নামায় একটা সুবহানাল্লাহ কম হয়ে গেছে। ওই একটা সুবহানাল্লাহ যদি যোগ করা যাইতো, লোকটা জান্নাতি হয়ে যেত। আল্লাহর ওলিরা আপনাকে আমাকে, আমি হুজুর কেবলার মুখে শুনছি, উনি বলছে তোমার বাপে বানাইছে তোমারে ভূত, আর তোমার আখিরাতের বাপে বানাইছে তোমারে পুত। আলহামদুলিল্লাহ কর। মানুষ একটা মানুষের কাছে না যাওয়া পর্যন্ত সে মানুষ হয় না। এই গরু হওয়ার লাইয়া কোন স্কুল কলেজ আছে না? কোন মাদ্রাসা আছে না? কোন পরিশ্রম করা লাগে না? কিন্তু একটা মানুষ রূপী মানুষকে মানুষ হইতে হইলে মেলা কিছু জানতে হয়, মেলা পড়ালেখা করা লাগে। লাগে কি লাগে না? কিন্তু শিক্ষা জাতির কি মেরুদণ্ড। এটা সুশিক্ষা না কুশিক্ষা? সেই সুশিক্ষাটাই আল্লাহর ওলিদের দরবারে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আপনি শিক্ষা যে ঢুকাইলেন, সেই শিক্ষাটা কি রকম হইতে হবে? সেটা সুশিক্ষা হইতে হবে। আল্লাহর ওলিদের দরবারে সেই সুশিক্ষাটা দেওয়া হয়। এটা সাধারণ মানুষ একজন হাক্কানি ওলির দরবারে গিয়ে ওনার দেওয়া সবক সহি মতে কইরা ওই লোকটা আল্লাহর ওলি হইয়া কবরে চলে যায়। না অন্য কোনখানে যাইয়া ওলি হইছে শুনছেন কোনদিন? ফার্ম গেট, ছোটকাল ধরে দেখছি ফার্ম গেট ব্রিজের উপরে যারা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, এরকম দেখছেন না? হ্যাঁ, এরা কেউ আল্লাহর ওলি হইছে? হয় নাই কে? ওদের যে উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছে, ওগো উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আপনি আল্লাহর ওলি দরবারে যাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি টাকা পয়সা লইয়া কইবেন না আল্লাহরে লাভ করার লইয়া কইবেন? সুতরাং আল্লাহরে লাভ করার লইয়া কইবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাত্র 11টা বেজে গেছে, অনেকেই বাসা বাড়িতে চলে যায়। আমরা না বাসা বাড়ি এরকম নাই, আমরা আসি এই ফজর পর্যন্ত ইনশাআল্লাহ থাকার নিয়ত করতেছি। আল্লাহ পাক যেন তৌফিক ইনায়েত করেন।